বন্ধুরা সবাই আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। চলো আজকে একটা নতুন রেসিপি শেখা যাক। সবার প্রথমে আমরা একটা পেস্ট তৈরি করে নেবো। তার জন্য কিছু কাঁচা পেঁয়াজ, 5-6টা লঙ্কা, একটু আদা কুচি, রসুন, জায়ফল, জয়িত্রী, একটু লবঙ্গ, 2টো এলাচ, একটা স্টার, কিছু দারচিনি দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নেবো। এরপরে কড়াইয়ে তেল গরম করে 3টে ডিম আমি এখানে ভেজে নিলাম। ডিমগুলোকে হালকা করে এপিট ওপিট নেড়ে আমি ভেজে নেব। এরপরে ওই তেলের মধ্যেই একটু তেজপাতা, একটু সাজিরে দিয়ে বানিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা একটু 5 মিনিট কষলে এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা কিছু আলু আমি এখানে দিয়ে দেবো। এরপর আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে আন্দাজ মতো নুন দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট এটাকে এরকমই ছেড়ে দেবেন, দেখবেন ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এবার এই সময়ে আমি এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। এখানে কোনো হলুদ ইউজ হবে না। এরপর দেখুন আমার আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে একটু চিনি দিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো এবং আরও কিছুক্ষণ 5 মিনিট আমি এটাকে ঢেকে কষাবো এরকমভাবে। এবার মশলাটা ভালোভাবে কষে গেলে এরকমভাবে তেল জেগে যাওয়ার পরে এর মধ্যে 2 কাপ গোবিন্দভোগ চাল আমি দিয়ে দেবো। আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল ইউজ করেছি। যেহেতু 2 কাপ গোবিন্দভোগ চাল ইউজ করেছি তাই আমি এখানে 4 কাপ জল দেবো। হ্যাঁ, প্রত্যেক 1 কাপ গোবিন্দভোগ চালের সাথে 2 কাপ জল, এই জলের অনুপাতটা ঠিক হলে এই রান্নাটাও খুব সুন্দর হবে। এবার ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো। 10 মিনিট এখানে ঢেকে রেখে দেওয়ার পরে দেখুন চালগুলোকে আমি এপিট ওপিট উল্টে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন চালটা আমার 70% মতো সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে ঘি দিয়ে একটু গোলাপ জল দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1 ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। তাহলেই আমার এগ পোলাও রেডি। এবং সুন্দরভাবে আমার ভাতটা নরম হয়ে গেছে চালটা। এখানে আমি একটা চাল আপনাদেরকে টিপে দেখাচ্ছি, দেখুন ভালোভাবে সুন্দর নরম হয়ে গেছে। এরপর আমার এগ পোলাও খাওয়ার জন্য রেডি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব